আসসালামু আলাইকুম সবাইকে। বড়ইয়ের মৌসুম প্রায় শেষের দিকে। এই মুহূর্তে বড়ইয়ের আচার না করলে কিভাবে হয়? তো চলুন শুরু করা যায় বড়ইয়ের আচার কিভাবে করা যায়। প্রথমে রসুনকে একটু থেতলিয়ে নিয়ে এর মধ্যে একটা শুকনো মরিচ কেটে কেটে দিয়ে দিব। এরপরে ভালো মতো সরিষার তেল দিয়ে এর মধ্যে গোটা সরিষা গুঁড়ো করা দিয়ে দিব। এরপর বড়ইগুলোকে দিয়ে দিব। বড়ইগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরে একটু ম্যাশ করে নিয়েছি। এরপরে তেঁতুলের কাঠ দিয়ে দিব, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, বিট লবণ দিয়ে দিব পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। এরপর দিয়ে দিব আচারের মশলা বা পাঁচ ফোড়ন গুঁড়ো করা। এটা একটু ভালো মতো দিতে হবে। এরপর নেড়ে নেড়ে এর মধ্যে গুড় দিয়ে দিব। আমি গুড় দিয়েই সাধারণত আচার করে থাকি, আর এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। তো আমার কাছে গুড়টা একটু গোটা গোটাই ছিল, তো এগুলোই দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো মতো নাড়তে থাকবো যাতে কোনো রস না থাকে আচারের মধ্যে, আচারের রসগুলো যাতে শুকিয়ে যায়। যে নাড়তে নাড়তে আমাদের আচার এই পর্যায়ে এসেছে। এরপর একদম লাস্টের দিকে আমরা দিয়ে দিব আচারের মশলা। এইটাই হচ্ছে আচারের মেন ইনগ্রিডিয়েন্ট। এটার জন্য আচারটা খেতে অনেক বেশি লোভনীয় হয়ে থাকে। এরপর ভালো মতো নাড়তে থাকবো। এরপর রেডি আমাদের বড়ইয়ের আচার। এটা খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই অল্প সময়ে আচারটা হয়ে যায়।